জীবনের কোনো কোনো সময় মানুষকে বলতে শোনা যায়, আমার আশা শেষ, আমার আর কোনো স্বপ্ন নেই। আসলে কি কারো আশা কখনো শেষ হয়? স্বপ্ন ফুরিয়ে যায় কখনো? স্বপ্ন আশা কি আমরা কি ঘুমিয়ে দেখি তা স্বপ্ন, এবং যা জীবনে করতে চাই তাই আসল স্বপ্ন, আর একেই আশা বলা হয়। আমরা ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখি সেটাই আসল স্বপ্ন। মানুষ ভিন্ন ভিন্ন সত্তায় গড়া, তাই মানুষের পছন্দ অপছন্দ চাহিদার ক্ষেত্রেও ভিন্নতা দেখা যায়। কেউ জীবনযাপন করে আর কেউ জীবন ধারণ করেই জীবনের প্রকৃত স্বাদ নিতে চায়। অর্থাৎ মানুষ স্বপ্ন দেখে, ঘুমিয়ে আর আশা করে জেগে থাকে। ঘুম ভেঙে গেলেই স্বপ্ন শেষ হয়ে যায়, আর আশা আমৃত্যু থাকে। আশা নিজের থেকে অর্জন করতে চাওয়ার নাম, আর যখন আমরা অন্যের থেকে অর্জন করতে চাই তখন তাকে বলা হয় প্রত্যাশা। মাঝে মাঝে জীবনের কাছে চাওয়া পাওয়া নতুনভাবে জন্ম নেয়। আমরা যা চাই তা হয়তো ঠিক সেই মুহূর্তের জন্য প্রয়োজন্য, তবু আমরা তার পিছু ছুটি, আর না পেলে ব্যর্থতা। প্রাপ্তি কতটুকু একটু খেয়াল করে দেখুন চাওয়া পাওয়া তালিকাটা খুলে দেখেছেন তাতে প্রাপ্তি কতখানি? একটু খেয়াল করে দেখুন আপনার পাওয়ার তালিকাও কম না। আপনি জানেন আপনি কি জানেন না? আমরা অনেক কিছু জানি না, বা দৈনন্দিন জীবনযাপনের জন্য হলেও আমাদের অনেক কিছু জানতে হয়। তবে এই জানার ভিড়েও আমরা অনেকেই এটা জানি না যে আমরা কি চাই, আমাদের কি চাহিদা, আমাদের আসলেই কোনটা লাগবে। যদি আপনি জেনে থাকেন যে আপনার আসলেই কি দরকার, আপনি আসলেই ভালো আছেন এবং আপনি যা ভাবছেন তার থেকেও জীবনে ভালো কিছু করছেন, জীবনের দায়িত্ব, মানব জীবনের আশা কখনো শেষ হয় না। আশাহীন জীবন মরুভূমির মতো। বরং কোনো কারণে কোনো একটা আশা সত্যি পূরণ না হলে আমরা হয়তো কিছুদিন ভেঙে পড়ি, হতাশায় ভুগি। হতাশা কাটিয়ে উঠি, কিন্তু আশা করা ছেড়ে দেই না। আমরা আবারও আরেকটি স্বপ্ন দেখতে শুরু করি, আমাদের মনে আরও আশা জাগতে শুরু করে। মানুষ স্বপ্ন ছাড়া, আশা ছাড়া বাঁচতে পারে না। পাগলেরও স্বপ্ন থাকে, তবে এলোমেলো। সুস্থ স্বাভাবিক মানুষের স্বপ্ন থাকে গোছানো। আমাদের সবারই জীবনেই অনেক অনেক স্বপ্ন থাকে, মনে অনেক আশা থাকে। সব স্বপ্ন সত্যি হয় না, তখন আমরা মন খারাপ করি। সর্বোপরি টাকাই মানুষের মূল চালিকা শক্তি। সত্তারা মরে গেছে, সত্তাবিহীন অবয়বে দৃশ্যমান হওয়ার প্রতিযোগিতা চলছে সর্বত্র। প্রাকৃতিক শ্রেষ্ঠত্বকে উপেক্ষা করে শ্রেষ্ঠত্বের দাবি নিয়ে বীর দর্পে দাপিয়ে বেড়ানোর অপ্রয়াস চলছে। এ যেন শত নয়, হাজারো বছরের পরিকল্পনা। অথচ আজ অল্প নয়, স্বল্প সময়ের জন্য এ ধরায় আবির্ভাব। এমন এক সময় হয়তো এদেশে আসবে যখন কেবল মানুষকে খুঁজে বেড়াবে, অর্থকে নয়। কারণ অর্থ তখন সব মানুষের কাছেই থাকবে। যখন মানুষ সুদ, ঘুষ, দুর্নীতির অন্ধকারে পরে অস্তিত্বের ঠিকানায় পৌঁছানোর জন্য আলো খুঁজবে, তখনই কেবল আলোর উৎসের জন্য সন্ধান করবে। প্রয়োজনীয়তে মানুষকে অনুসন্ধানের দিকে দাবিত করে। মানুষ বেঁচে থাকতে চায় অনন্তকাল। দেহের পরিসমাপ্তি হলেও আত্মার কখনো মৃত্যু হয় না। তাই বেঁচে থাকতে হলে মানুষের মাঝেই বেঁচে থাকতে হয়। মানুষই শ্রেষ্ঠ যদি থাকে মূল্যবোধ। দুর্বল চিত্তের মানুষ হয়তো মনে মনে ভাবে, আর দেখব না স্বপ্ন, আশা করব না আর। স্বপ্ন দেখা কমতে থাকে, একেবারে শেষ হয় না। কিন্তু স্বপ্ন দেখা শেষ হবার নয়। আশা কি কখনো শেষ হয় মানুষের? হয় না। কষ্ট ভেঙে চুরে যাওয়া মানুষটিও ভাবে যে তার কোনো আশা নেই। সত্যটা হলো, কাঙ্ক্ষিত স্বপ্নের কাছে পৌঁছানোর জন্য মনের কোনো এক কোণায় একটুখানি আশা থেকেই যায়। একজন কঠিন রোগে আক্রান্ত মৃত্যু পদযাত্রী, যার দুনিয়াতে সময় প্রায় শেষ,
হয়তো 1 মাস বাঁচবে, এরকম সেই মানুষটির চোখেও আশার আলো দেখতে পাওয়া যায়। কেন শেষ হয়? শেষ হয় না আশা, কারণ মানুষ জীবনকে ভালোবাসে। যিনি ফুলের বা সবজি বাগান করেন, তিনি ভালোবেসেই করেন। ভালোবাসেন বলেই বাগানের ফুল গাছগুলোর যত্ন করেন, এই আশা নিয়ে যে তার বাগান ফুলের হাসিতে ভরে উঠবে। স্বপ্নকে সত্যি করতে চাইলে স্বপ্ন পূরণে যত্নবান হতে হয়। নিজের যোগ্যতা, সামর্থ্য ও পারিপার্শ্বিকতার ইত্যাদির সঙ্গে সমন্বয় থাকতে হয়। আমি নিশ্চয়ই এই আশা করব না যে আমি চাঁদে যাব বা এর মতো বিখ্যাত লেখিকা হয়ে যাব, এটা অবাস্তব। মধ্যম পর্যায়ের আশা পূরণে সহজ হয়, উচ্চাশা হতাশার কারণ। আশা ভঙ্গের যন্ত্রণা পোহাতে হয় তখন। তাই ব্যক্তির যোগ্যতা অনুযায়ী স্বপ্ন দেখা উত্তম। যোগ্যতার সঙ্গে প্রয়োজন ধীর মনোবল, প্রচেষ্টা ও পরিশ্রম। পৃথিবীতে এমন অনেক সফল মানুষ রয়েছেন, এমন অনেক নজির বুড়ি বুড়ি যারা মাটি থেকে আকাশ ছুঁয়েছেন। আমি তাদের কথা বলছি না এখানে, তাদেরকে অ্যানালাইসিস করার মতো জ্ঞান আমার নেই। আমি বলছি ঘরপরতা মানুষদের কথা। আমার মতো সাহস কম, মেধা শূন্য মানুষদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভালোবাসা, স্বপ্নটার প্রতি ভালোবাসা। এর মনে হচ্ছে নিজের প্রতি ভালোবাসা। নিজেকে ভালোবাসতে পারলেই আশা পূরণে যত্নবান হওয়া যায়। নিজেকে না চিনলে নিজেকে ভালোবাসা যায় না। নিজেকে ভালোবাসতে না পারলে নিজের স্বপ্ন পর্যন্ত পৌঁছানো সহজ হয় না। যারা সফল তারা আগে নিজেকে ভালোবেসেছে। এরা মানে কিন্তু আত্মকেন্দ্রিক হওয়া নয়, স্বার্থপর হওয়া নয়। যে বয়সেই আমরা আমাদের নিজেকে চিনতে পারবো, হোক সেটা 35 বা 40 বছরে, আমাকে দিয়ে কি হবে উপলব্ধি করতে পারলে আমাদের শুরু করে দেয়া উচিত নিজেকে যাচাইয়ের। থেমে যাওয়া যাবে না, থামবো না, তবে বিশুদ্ধ বাতাস নেওয়ার জন্য আমরা যা পারি তা করতে থাকব। আমাদের চোখে সেটা যত ছোট কাজই হোক না কেন, তা করতে থাকা উচিত। নিজের স্বপ্ন পূরণে লক্ষ্য রাখতে হবে, আমাদের দ্বারা কারো যেন ক্ষতি না হয়ে যায়। আশেপাশের লোক আমাকে আপনাকে উৎসাহ দেবে না। নিজেকে নিজে মোটিভেট করা যে কতটা কার্যকর, নিজেকে মোটিভেট করা, নিজেকে ভালোবাসা, যথেষ্ট থাকা, আশার কাছে, স্বপ্নের কাছে পৌঁছতে পারা যাবে ইনশাল্লাহ। যে উত্তম পন্থায় চেষ্টা করে আল্লাহ তাআলা তাকে সফল হতে সাহায্য করেন। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আশা করা উচিত নিজের কাছে, অন্যের কাছে নয়। অন্যের কাছে আমরা যা আশা করি তা প্রত্যাশা। প্রত্যাশা যত বেশি হবে তত বেশি কষ্ট হবে, কষ্ট পাবার সম্ভাবনাও তত বেশি। প্রত্যাশা কম, কষ্টও কম। জীবনের সব ক্ষেত্রে, সংসার জীবনে, কর্মজীবনে ইত্যাদি নানা ক্ষেত্রেও তাই। এজন্যই বলা হয়েছে প্রত্যাশাহীন জীবন স্বর্গের মতন। তাই বলে আমরা আমাদের প্রিয়জনদের কাছে একেবারেই প্রত্যাশা করব না এমনটি নয়। পাশের প্রিয় মানুষটির মন, সামর্থ্য, সময় বুঝে প্রত্যাশা করা উচিত। একজন কাছের মানুষের প্রত্যাশা নিয়ে উক্তি: আমার এখন কোনো প্রত্যাশা নাই, আমি খুব ভালো আছি। তাই যখন অনেক প্রত্যাশা ছিল তখন অসুখী ছিলাম। প্রত্যাশা আর ভালোবাসা একে অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই ভালোবাসা শব্দটির অনেক ব্যাপক, এর সংজ্ঞা আছে শত শত। আমি ওসবে যাব না, কারণ ভালোবাসার কোনো ডেফিনেশন আমার মাথায় ধরে না। যেখানে ভালোবাসা, প্রত্যাশা, আর প্রত্যাশা কোথায় করা হয়? যেখানে ভালোবাসা আছে। যেখানে ভালোবাসা নেই সেখানে প্রত্যাশাও নেই। SM সুজন রেকর্ডস।